প্রিয় দর্শক, স্বাগত আমাদের নিয়মিত সাপ্তাহিক আয়োজন চায়না বুলেটিনে। আপনারা জানেন, চীন পৃথিবীর বৃহত্তম রাষ্ট্রগুলোর একটি। চীন প্রজাতন্ত্রের রাজনৈতিক, সমাজতান্ত্রিক, প্রশাসনিক বা কূটনৈতিক ঘটনাবহুল খবরগুলো বন্ধুপ্রতিম দেশ বাংলাদেশের দর্শকদের সাথে ভাগ করে নিতেই চায়না মিডিয়া গ্রুপ সিএমজির এই বিশেষ আয়োজন। সঙ্গে আছি আমি তামান্না জেনিফার। এবার শুনবেন সংবাদের বিশেষ বিশেষ শিরোনাম। রাজনৈতিক আস্থা ও অর্থনৈতিক অংশীদারিত্ব উৎসাহিত করতে সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লরেন্স ওংয়ের সঙ্গে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠক। সংলাপ ও আলোচনার মাধ্যমে শান্তি প্রতিষ্ঠায় চীন ও ইরানের পররাষ্ট্রমন্ত্রীদের ফোন আলাপ। উদ্ভাবনী উন্নয়ন ও অগ্রগতিকে প্রাধান্য দিয়ে অনুষ্ঠিত হল গ্রীষ্মকালীন দাভোস ফোরাম 2025। মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে কাজ করবে চীন। চীন সিঙ্গাপুর দুই দেশের মধ্যে রাজনৈতিক আস্থা, অর্থনৈতিক অংশীদারিত্ব এবং আঞ্চলিক সহযোগিতাকে উৎসাহিত করতে সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লরেন্স ওংয়ের সাথে সাক্ষাৎ করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বেইজিংয়ে এই বৈঠককালে প্রেসিডেন্ট শি বলেন, 2025 সাল চীন সিঙ্গাপুর কূটনৈতিক সম্পর্কের 35তম বার্ষিক, যা দুই দেশের বিভিন্ন উন্নয়ন পর্যায়ের সঙ্গে সঙ্গতি রেখে অগ্রসর হয়েছে। এ পর্যায়ে উভয় দেশের উচিত দ্বিপাক্ষিক বন্ধুত্বের সামগ্রিক দিক আঁকড়ে ধরা এবং দীর্ঘমেয়াদী ও কৌশলগত দৃষ্টিভঙ্গি থেকে চীন সিঙ্গাপুর সম্পর্ককে আরও এগিয়ে নেওয়া। এদিকে লরেন্স ওংয়ের সঙ্গে বৈঠকে চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং বলেন, দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের পরিসর বাড়ানো, যৌথ সহযোগিতা সম্প্রসারণ এবং ডিজিটাল অর্থনীতি ও সমুদ্র জ্বালানির মতো নতুন খাতগুলোকে সহযোগিতা জোরদার করতেও কাজ করবে চীন। জবাবে প্রধানমন্ত্রী লরেন্স ওং বলেন, সিঙ্গাপুর চীনের সঙ্গে উচ্চ পর্যায়ের ঘনিষ্ঠ যোগাযোগ ও বহুমাত্রিক সহযোগিতা বজায় রাখতে, পারস্পরিক আস্থা ও বন্ধুত্ব গভীর করতে এবং সুজৌ ইন্ডাস্ট্রিয়াল পার্ক সহ প্রধান প্রকল্পগুলোতে যৌথভাবে কাজ চালিয়ে যেতে আগ্রহী। উদীয়মান প্রযুক্তি কিভাবে আরও গতিশীল এবং স্থিতিশীল অর্থনীতির সূচনা করতে পারে তা তুলে ধরে চীনের প্রেসিডেন্ট লি ছিয়াং বিশ্ব অর্থনৈতিক ফোরাম WEF এর পূর্ণাঙ্গ অধিবেশনে মূল বক্তব্য প্রদান করেন। একটি নতুন যুগের জন্য উদ্যোক্তা প্রতিপাদ্যে উত্তর চীনের থিয়েনচিন ন্যাশনাল কনভেনশন অ্যান্ড এক্সিবিশন সেন্টারে গ্রীষ্মকালীন দাভোস ফোরাম নতুন চ্যাম্পিয়নদের 16তম বার্ষিক সভা। 24 জুন শুরু হওয়া 3 দিনব্যাপী এই সম্মেলনে 90টিরও বেশি দেশ ও অঞ্চলের প্রায় 2000 নেতৃস্থানীয় ব্যক্তিত্বরা উদ্যোক্তা এবং উদীয়মান প্রযুক্তি বিষয়ে মতবিনিময় করেন। এই আসরে ব্যবসায়ী, রাজনীতিক, গণমাধ্যম ব্যক্তিত্ব সহ সামাজিক ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা চীনের ভবিষ্যৎ সম্ভাবনা, শিল্প খাতের ঝুঁকি, বিশ্ব অর্থনীতির গতি প্রকৃতি সহ নানা বিষয়ে তাদের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। পাশাপাশি নতুন জ্বালানি ও উপকরণ, বিশ্ব অর্থনীতির গতি প্রকৃতি, কম কার্বন নিঃসরণ এবং পরিবেশ সুরক্ষার ধারণাগুলি ছাড়াও উদীয়মান উদ্ভাবনী প্রযুক্তি অর্জনের প্রতি গভীর নজর দেওয়া হয় এবারের দাভোস সম্মেলনে। সংলাপ ও আলোচনার মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার জন্য প্রচেষ্টা চালাতে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ফোন আলাপ করেছেন। আলাপে আঞ্চলিক পরিস্থিতির সর্বশেষ তথ্য জানিয়ে আরাগচি বলেন, ইরানের পারমাণবিক স্থাপনার ওপর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা চালানো আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন। এর জবাবে ইরানের পাল্টা আক্রমণ চালানো ছাড়া কোনো উপায় ছিল না। তিনি বলেন, যদিও ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি হয়েছে, তবু পরিস্থিতি স্থিতিশীল হয়নি। কেবল ইসরায়েলের আগ্রাসন বন্ধ হলেই প্রকৃত আলোচনা শুরু করা সম্ভব। চীন বরাবরই মধ্যপ্রাচ্য শান্তি প্রতিষ্ঠায় সহায়ক ভূমিকা পালন করে উল্লেখ করে ওয়াং ই প্রেসিডেন্ট শি জিনপিংয়ের কয়েকটি প্রস্তাব তুলে ধরেন, যার মধ্যে রয়েছে অবিলম্বে যুদ্ধবিরতি বাস্তবায়ন, বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং সংলাপ ও আলোচনার মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার জন্য প্রচেষ্টা চালানো। ইসরায়েল ও ইরানের মধ্যে উত্তেজনা বিষয়ে গভীর উদ্বেগ জানিয়েছে চীন। মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে চীন একযোগে কাজ করতে প্রস্তুত বলেও জানায় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কুও চিয়াখুন। বেইজিংয়ে এক নিয়মিত সংবাদ সম্মেলনে মুখপাত্র বলেন, কূটনৈতিক সংলাপ ও আলোচনা এই সংকট নিরসনের একমাত্র পথ। ইসরায়েল ইরান যুদ্ধবিরতির উদ্যোগ দ্রুত বাস্তবায়নের আশা প্রকাশ করে মুখপাত্র বলেন, সব পক্ষ যেন রাজনৈতিক সমাধানে ফিরে আসে সেটাই এখন জরুরি। তিনি উল্লেখ করেন,
এই হামলা আন্তর্জাতিক আইনের পরিপন্থী, যার মাধ্যমে মধ্যপ্রাচ্যে উত্তেজনা ক্রমশ বাড়ছে। চীন সংশ্লিষ্ট সব পক্ষকে, বিশেষ করে ইসরায়েলকে দ্রুত যুদ্ধবিরতিতে পৌঁছাতে এবং সংলাপ ও আলোচনার পথ বেছে নিতে আহ্বান জানায়। দর্শক, এই ছিল আমাদের এবারের আয়োজনে। আবারও দেখা হবে চীন প্রজাতন্ত্রের সমসাময়িক খবর নিয়ে আগামী সপ্তাহে একই দিন একই সময়ে। অনুষ্ঠানটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে ভিজিট করুন www.facebook.com/cmg বাংলা এবং ইউটিউব চ্যানেল সিএমজি বাংলা। দেখার আমন্ত্রণ। চাই চিয়েন।